এক্সামে ভালো স্কোর করার জন্য সিলেবাসে কোন টপিকে কত মার্কস অ্যালট করা হয়েছে, কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশন এক্সামে আসবে এবং কোয়েশনগুলো কোন প্যাটার্নে আসবে, এইগুলো জানা অনেক বেশি জরুরি। সো এই ভিডিওতে আমি এইচএস ফার্স্ট ইয়ারের ইংলিশ সাবজেক্টের সিলেবাসটি ডিসকাস করব এবং তোমাদেরকে বলে দেবো যে তোমাদের ইংলিশ সাবজেক্টের কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশন এক্সামে আসবে এবং কোয়েশনগুলো কোন প্যাটার্নে আসবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। নেক্সট এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। সো তোমাদের ইংলিশ সাবজেক্টের সিলেবাসে টোটাল 100 মার্কস অ্যালট করা হয়েছে। সো এর মধ্যে 90 মার্কসের হবে থিওরি এক্সাম এবং 10 মার্কসের হবে কনভারসেশন স্কিলের এক্সাম। এবং এই 90 মার্কসের জন্য তোমাদের এক্সামে টাইম থাকবে, মানে থিওরি এক্সামে টাইম থাকবে 3 আওয়ার্স। সো নেক্সটে লিখে আছে ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড পিরিয়ডস। ইউনিট এতে লিখে আছে রিডিং আনসিন প্যাসেজেস 2। সো তোমাদের এক্সামে দুটি আনসিন প্যাসেজ আসবে এবং দুটি আনসিন প্যাসেজে টোটাল 20 মার্কস থাকবে এবং পিরিয়ড হলো 30, মানে 30 পিরিয়ডের মধ্যে এই টপিকটি পড়িয়ে শেষ করতে হবে। নেক্সট হলো ইউনিট বি রাইটিং। সো এই সেকশনে বা এই ইউনিটে 20 মার্কস অ্যালট করা হয়েছে আর পিরিয়ডস হলো 30 পিরিয়ডসের মধ্যে এই টপিকটি স্কুল বা কলেজে কমপ্লিট করতে হবে। নেক্সট দেওয়া আছে সেকশন সি বা ইউনিট সি গ্রামার। সো গ্রামারে 10 মার্কস অ্যালট করা হয়েছে আর পিরিয়ড হলো 20। নেক্সট হলো ইউনিট ডি টেক্সচুয়াল কোয়েশনস। সো টেক্সচুয়াল কোয়েশনে থাকবে 40 মার্কস এবং টেক্সচুয়াল কোয়েশনের মধ্যে তোমাদের হর্নবিল টেক্সট বুক থেকে থাকবে 30 মার্কসের কোয়েশন আর সাপ্লিমেন্টারি রিডার স্ন্যাপশট থেকে থাকবে 10 মার্কসের কোয়েশন। তারপর হলো কনভারসেশন স্কিল মানে ইউনিট ই। সো এই টপিকে লিসেনিংয়ে থাকবে 5 মার্কস এবং স্পিকিংয়ে থাকবে 5 মার্কস। এবং এই কনভারসেশন স্কিলের এক্সামটি তোমাদের স্কুল বা কলেজ কন্ডাক্ট করবে। আর বাকি টপিকগুলো মানে এই টপিকগুলো থেকে সেকশন এ থেকে সেকশন ডি পর্যন্ত থিওরি 90 মার্কসের এক্সাম হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো সেকশন এ থেকে সেকশন ডি পর্যন্ত কীভাবে কোয়েশনগুলো এক্সামে আসবে আমরা দেখে নেই। সো সেকশন এতে দেওয়া ছিল রিডিং আনসিন প্যাসেজেস। সো প্রথম প্যাসেজটি হলো 600 ওয়ার্ডের একটি প্যাসেজ এবং এই প্যাসেজে শর্ট কোয়েশনে থাকবে 10 মার্কস। 10 মার্কসের মধ্যে 4টি কোয়েশন আসবে 1 মার্কস করে আর 3টি কোয়েশন আসবে 2 মার্কস করে। আর ভোকাবুলারি থেকে আসবে 2 মার্কস এবং পার ভোকাবুলারিতে 1 মার্ক করে দেওয়া থাকবে। সো 10 প্লাস মানে 10 প্লাস 2 ইজ ইকুয়াল টু 12 মার্কস। নেক্সট প্যাসেজটি হলো 500 ওয়ার্ডের একটি প্যাসেজ এবং এই প্যাসেজে নোট মেকিং থাকবে 5 মার্কস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মের ভোকাবুলারিতে থাকবে 3 মার্কস। সো 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8 মার্কস। সো এই ছিল সেকশনে আনসিন প্যাসেজে টোটাল 20 মার্কস। 12 প্লাস 8 ইজ ইকুয়াল টু 20। নেক্সট হলো সেকশন বি রাইটিং। সো এই সেকশন থেকে কী কী কোয়েশন আসবে তোমরা দেখে নাও। সো প্রথমে দেওয়া থাকবে একটি ফ্যাকচুয়াল ডিসক্রিপশনের কোয়েশন অথবা রিপোর্ট রাইটিংয়ের কোয়েশন। তো তোমাদেরকে যে কোনো একটির আনসার করতে হবে, মার্কস থাকবে 6 আর ওয়ার্ড লিমিট হতে হবে 80 থেকে 100 ওয়ার্ডসের মধ্যে। নেক্সট দেওয়া আছে আর্টিকেল রাইটিং, ম্যাগাজিন অ্যান্ড স্পিচ রাইটিং। সো এই টপিকগুলো থেকে যে কোনো দুটি কোয়েশন তোমাদের এক্সামে আসবে 6 মার্কসের জন্য আর ওয়ার্ড লিমিট থাকতে হবে 100 থেকে 150 ওয়ার্ডস। নেক্সট হলো লেটার রাইটিং। সো লেটার রাইটিংয়ের টপিকগুলো হলো বিজনেস অর অফিসিয়াল লেটার্স, তারপর লেটার টু এডিটর্স এবং অ্যাপ্লিকেশন ফর এ জব। সো এই 3টি টাইপের লেটার থেকে তোমাদের এক্সামে যে কোনো 2টি টাইপের লেটার আসবে 8 মার্কসের জন্য। সো তোমাদেরকে যে কোনো একটি লেটারের আনসার করতে হবে এবং লেটার রাইটিংয়ের ইম্পর্টেন্ট কোয়েশনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। সো তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিও, এখান থেকে তোমাদের এক্সামে কমন আসবে। নেক্সট হলো সেকশন সি। সেকশন সি হলো গ্রামার। গ্রামারের মধ্যে যেগুলো টপিক ইনক্লুড করা হয়েছে সেইগুলো হলো ডিটারমিনাস 1 মার্কসের জন্য এবং পার কোয়েশনে হাফ মার্কস করে দেওয়া থাকবে, মানে হাফ ইন্টু 2 ইজ ইকুয়াল টু 1। নেক্সট হলো টেন্স মানে কারেক্ট টেন্স। সো এটিতে 1 মার্কস অ্যালট করা হয়েছে আর কোয়েশন দুটি দেওয়া থাকবে হাফ মার্কস করে। নেক্সট হলো মডাল অক্সিলারি। সো এটিতে 1 মার্কস অ্যালট করা হয়েছে, হাফ মার্কস করে দুটি কোয়েশন আসবে। তারপর দেওয়া আছে ইডিয়র কারেকশন মানে সেন্টেন্স কারেকশন। সো এটিতে 1 মার্কস অ্যালট করা হয়েছে, হাফ মার্কস করে পার কোয়েশনে দেওয়া থাকবে। তারপর দেওয়া আছে ডায়ালগ কমপ্লিশন। সো এটিতে 2 মার্কস অ্যালট করা হয়েছে আর পার কোয়েশনে 1 মার্কস করে দেওয়া থাকবে। নেক্সট হলো সেন্টেন্স ট্রান্সফরমেশন। সো এটিতে 2 মার্কস অ্যালট করা হচ্ছে আর পার কোয়েশনে 1 মার্কস করে দেওয়া থাকবে। নেক্সট দেওয়া আছে রিঅর্ডারিং অফ সেন্টেন্সেস মানে জাম্বেল ওয়ার্ড। সো এগুলোতে 2 মার্কস দেওয়া থাকবে আর পার কোয়েশনে 1 মার্ক করে অ্যালট করা হয়েছে। সো এই ছিল সেকশন সি। তারপর দেওয়া আছে সেকশন ডি টেক্সচুয়াল কোয়েশনস। তো তোমাদের ফার্স্ট টেক্সট বুকটির নাম হলো হর্নবিল টেক্সট বুক।
সেটি থেকে কোনগুলো চ্যাপ্টারের কোয়েশ্চেন আসবে সেগুলো দেখে নাও। সেটি থেকে প্রোস এবং পোয়েট্রি থেকে কোয়েশ্চেন আসবে। প্রোস মানে হলো গদ্যাংশ এবং পোয়েট্রি মানে হলো পদ্যাংশ। প্রোসের মধ্যে হলো দ্য পোর্ট্রেট অফ এ লেডি, ল্যান্ডস্কেপ অফ দ্য সোল, দ্য ইলিং প্ল্যানেট, দ্য গ্রিন মুভমেন্টস রোল, তারপর মাই ইমপ্রেশন অফ আসাম। সো এই 4টি প্রোস থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে। এবং পোয়েট্রির মধ্যে এ ফটোগ্রাফ, দ্য ভয়েস অফ দ্য রেইন, চাইল্ডহুড, ফাদার টু সন। এই 4টি পোয়েট্রি থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে। সেখান থেকে নাও যে কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে। সো তোমাদের টেক্সট বুকের পোয়েট্রি সেকশন থেকে 2টি এক্সট্রাক্ট আসবে, মানে স্ট্যান্জা তুলে কোয়েশ্চেন আসবে। এবং এই কোয়েশ্চেনগুলোতে 1 মার্কস করে 4টি কোয়েশ্চেন দেওয়া থাকবে, আবার 4 মার্কসের একটি কোয়েশ্চেন দেওয়া থাকবে। সো টোটাল এক্সট্রাক্টে 8 মার্কস অ্যালট করা হয়েছে। নেক্সট হলো তোমাদের টেক্সট বুকের পোয়েট্রি সেকশন থেকে 3টি শর্ট কোয়েশ্চেন আসবে, এবং এই 3টি শর্ট কোয়েশ্চেনের মধ্যে তোমাদেরকে যে কোনো 2টি শর্ট কোয়েশ্চেনের আনসার করতে হবে। আর পার কোয়েশ্চেনে থাকবে 3 মার্কস করে, দ্যাট ইজ 3 × 2 = 6। এবং নেক্সট তোমাদের ইংলিশের প্রো সেকশন থেকে 6টি শর্ট কোয়েশ্চেন আসবে। শর্ট কোয়েশ্চেন মানে হলো 2 মার্কসের। সো এর মধ্যে তোমাদেরকে যে কোনো 5টি শর্ট কোয়েশ্চেনের আনসার করতে হবে, তার মানে 2 × 5 = 10। নেক্সট তোমাদের হর্নবিল টেক্সট বুকের প্রো সেকশন থেকে 2টি লং কোয়েশ্চেন আসবে। তোমাদেরকে যে কোনো একটি লং কোয়েশ্চেনের আনসার করতে হবে, আর লং কোয়েশ্চেনে থাকবে 6 মার্কস। এবং ওয়ার্ড লিমিটগুলো তোমরা দেখে নিও। নেক্সট হলো তোমাদের সাপ্লিমেন্টারি রিডার, মানে তোমাদের ইংলিশের সাপ্লিমেন্টারি রিডারটির নাম হলো স্ন্যাপশটস। সো এই টেক্সট বুক থেকে 2টি লেসন অ্যালট করা হয়েছে, রাঙ্গাস ম্যারেজ, আলবার্ট আইনস্টাইন এট স্কুল। সো এই 2টি লেসন থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে, কিন্তু কোয়েশ্চেনগুলো কীভাবে আসবে তোমরা দেখে নাও। সো তোমাদের এই টেক্সট বুক থেকে 2টি 6 মার্কসের লং কোয়েশ্চেন আসবে, এর মধ্যে তোমাদেরকে যে কোনো একটি লং কোয়েশ্চেনের আনসার করতে হবে। এবং নেক্সটে তোমাদের এই সাপ্লিমেন্টারি বই থেকে 3টি 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন আসবে, এর মধ্যে তোমাদেরকে যে কোনো 2টি শর্ট কোয়েশ্চেনের আনসার করতে হবে, দ্যাট ইজ 2 × 2 = 4। সো এই ছিল তোমাদের ইংলিশ সাবজেক্টের সিলেবাসের কমপ্লিট ডিসকাশন। যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। এবং তোমাদের টেক্সট বুকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, এবং যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফগুলো পারচেজ করে নিতে পারবে। সো পারচেজ করার জন্য তোমাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।